এবার আন্দোলন ঝিনাইদহ সদর হাসপাতালে। আন্দোলন চলছে বিভিন্ন জায়গায়, পাশাপাশি অনেক শ্রেণীর মানুষ আন্দোলন আমরা দেখেছি। ছাত্র বৈষম্যের আন্দোলন দেখেছি, রিক্সা চালকদের আন্দোলন দেখেছি। রিক্সা চালকের মধ্যে আবার দুই গ্রুপ আছে, কেউ আন্দোলন করছে ব্যাটারি চালিত রিক্সা চলার জন্য, কেউ আন্দোলন করছে ব্যাটারি চালিত রিক্সা বাদ দেওয়ার জন্য। আমরা অন্যান্য হকার্সদের আন্দোলনে দেখেছি, অন্যান্য অনেক কিছুর আন্দোলন আমরা দেখেছি। ইতিমধ্যে কিন্তু আন্দোলনের উপর দিয়ে বাংলাদেশ গড়িয়ে যাচ্ছে, জানি না কোন দিকে যাবে। এবার কিন্তু সেই আন্দোলন ঝিনাইদহে অনুষ্ঠিত হচ্ছে। ঝিনাইদহে এর আগেও বিভিন্ন ধরনের আন্দোলন আমরা দেখেছি। আসলে বাঙালিরা সবসময় আন্দোলন প্রিয় মানুষ। আন্দোলন প্রিয় মানুষ বলেই আন্দোলন যেন আনন্দের খোরাক, এই জন্য আন্দোলন সবসময় করতেই থাকে। এবার আন্দোলন আসলে ঝিনাইদহ সদর হাসপাতালে। আপনার যে 250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল, ঠিক জরুরি বিভাগের সামনেই এই আন্দোলন অনুষ্ঠিত হয়েছে। এখানে আসলে এই আন্দোলন কেন বা কিসের জন্য, কোন কারণে আন্দোলনে, এই আন্দোলনকারীর মুখ থেকে কিন্তু আমরা শুনব। তার আগে দেখা যাক যে আন্দোলনে আমরা কি পাই। এবার কিন্তু আমরা শুনবো। দাবি হচ্ছে আমাদের ডিজি মহোদয়ের পদত্যাগ চাই, মাকসুরা নূর ডিজি মহোদয়ের আমরা পদত্যাগ চাই, সাথে পরিচালক মহোদয়। নিশ্চয়ই আপনারা শুনতে পেরেছেন আসলে কি বলতে চায় এই নারীরা, মানে এই নার্সরা। আমরা কিন্তু শুনেছি তাদের মুখ থেকে, কিন্তু ক্লিয়ারভাবে বলেননি কি কি দুর্নীতির সাথে সে ডিজি বা পরিচালক জড়িত আছে। আমরা ওইদিকে না গিয়ে আমরা যদি যাই আন্দোলন প্রিয় মানুষের দিকে, যে আমরা বাঙালিরা এমনিতে আন্দোলন প্রিয় মানুষ, এই জন্য আন্দোলন যেন আমাদের আনন্দের খোরাক, এ কথা কিন্তু আমি আগেই বলেছি। এই জন্য বাংলাদেশের সবসময় যে কোনো জায়গায় কিন্তু আন্দোলন দেখতেই পাবেন। হকার শ্রমিকদের আন্দোলন দেখেছি, গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন দেখেছি, রিক্সাভ্যান শ্রমিকদের আন্দোলন দেখেছি, যা আমাদের দেশের দলীয় নেতাদের আন্দোলন দেখেছি, দলের আন্দোলন দেখেছি, আপনার ছাত্রছাত্রীদের আন্দোলন দেখেছি, গণ অভ্যুত্থান দেখেছি। এর আগে কিন্তু আমরা 52 ভাষা আন্দোলন দেখেছি, মুক্তিযুদ্ধের সময় আন্দোলন দেখেছি। এভাবে কিন্তু আন্দোলন হতে হতে আমরা এ পর্যন্ত এসেছি। এখন আন্দোলন ঝিনাইদহের আন্দোলন কতটা যৌক্তিক আর কতটা যৌক্তিক নয়, কেন যৌক্তিক বা কেন যৌক্তিক নয়, এ সম্পর্কে আপনারা মন্তব্য করতে পারেন। আপনাদের মন্তব্যের জন্য এখানে উন্মুক্ত জায়গা থাকলো। আশা করি এ বিষয়ে আপনারা লক্ষ্য রাখবেন। এই আন্দোলন কেন হচ্ছে, এই মুহূর্তে কি এই দাবির আন্দোলন কতটা যৌক্তিক বা অযৌক্তিক নয়, এ প্রশ্ন আপনাদের কাছে। আপনারা সুন্দরভাবে মন্তব্য দেবেন, মন্তব্য করবেন, এ প্রত্যাশা রাখি। যাই হোক, আর বেশি কথা নয়, আবার দেখা হবে কোনো না কোনো ভিডিও। সেই পর্যন্ত আপনারা সকলে সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি মনে করি সুস্থ জীবনে সুন্দর জীবন, আপনাদের সকলের জীবন সুন্দর হয়ে উঠুক, প্রত্যাশা নিয়েই আজ এখানে বিদায়।